ভোট গ্রহণের সবশেষ তথ্য জানাতে দেশের বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব মানিকগঞ্জের ঘিওর এলাকায়, সেখানে আছেন মাসুদ সুমন। সুমন, ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, পাশাপাশি ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। আমি মূলত সকাল থেকেই ঘিউরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। মোটামুটি বলা যায় আমি অর্ধেক ঘিউর ঘুরে দেখেছি। আপনাদের এটি জানিয়ে রাখি যে এটি কিন্তু দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। আমরা প্রথম ধাপে যেরকম ভোটার উপস্থিতি দেখেছি, এ ধাপে কিন্তু উপস্থিতি একটু বেড়েছে। আমরা দেখেছি যে সকালে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। 8টার পর থেকে কিন্তু ভোটার উপস্থিতি ছিল, যদিও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরে 10টার পর থেকে কিছুটা কমেছে। তবে আমাদের যেমনটি জানিয়েছে যে বেলা কমে গেলে, সূর্যের তাপ কমে গেলে ভোটার উপস্থিতি বাড়বে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টি যেমনটি জানতে চেয়েছেন, আমরা নিরাপত্তার বিষয়টি নিয়েও দেখেছি যে বিভিন্ন সংস্থা টহল দিচ্ছে। র্যাব, পুলিশ এবং বিজিবি কিন্তু নিয়মিত টহল দিচ্ছে। এখানে প্রায় 11টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা গিয়েছি, সেখানে দেখেছি নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারাও বলেছেন যে তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেছেন নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ফলে এক প্রকার মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচনটি হচ্ছে। দুই একটা জায়গায় কিছু অভিযোগ এসেছে আমাদের কাছে, যেমনটি ইভিএম নিয়ে। যাদের বয়স বেশি তারা ইভিএম এ চোখের আলো কম থাকার কারণে দেখতে পাচ্ছেন না। তারা অভিযোগ করছেন যে সেখানে যারা রয়েছেন তারা ভোট দিয়ে দিচ্ছেন, এরকম কিছু অভিযোগ রয়েছে। দুই একটি কেন্দ্রে অভিযোগ ছিল যে সকালে ইভিএম কাজ করছিল না, প্রায় 30 মিনিটের মতো এমন অভিযোগ ছিল। তবে সব মিলিয়ে প্রার্থীরা সন্তুষ্ট। আমরা এখানে যেমনটি শালিক প্রতীকের প্রার্থীর সাথে আমরা কথা বলেছি, মাহবুবুর রহমান, তিনি যেটি জানিয়েছেন, তিনিও সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটার উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন রাজশাহীতে, মর্তুজা। আপনি জানাবেন যে আসলে সেখানকার ভোটের চিত্রটি কেমন, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটার উপস্থিতি কেমন? মাসুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাজশাহীতেও 3টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ চলছে সকাল 8টা থেকে। রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুর উপজেলায় 2টি কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুর্গাপুর উপজেলার গোপালপুর কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 5 জন আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া অন্যান্য যে 2 উপজেলা পুঠিয়া এবং বাগমারা, সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আর আপনি দেখবেন যে রাজশাহীতে দুর্গাপুর উপজেলা, সেখানে কিন্তু ভোটার অংশগ্রহণ অনেক বেশি। বিশেষ করে যে নারী ভোটারদের লম্বা সারি, এখানে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং ভোটাররা জানিয়েছেন যে ভোটের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট এবং তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। আর এছাড়া রাজশাহীর যে এই 3টি উপজেলা, এই উপজেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রায় 1500 জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি 3740 জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন এবং 33 জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এবং র্যাবের 6টি টিম টহল দিচ্ছেন। এর পাশাপাশি 10 প্লাটুন বিজিবি কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে এখানে কাজ করছেন। আর 3 উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 267টি। এর মধ্যে বাগমারা উপজেলা 122টি, পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলায় 67টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরাও জানিয়েছেন যে নির্বাচনের যে পরিবেশ, সেটা নিয়ে তারা সন্তুষ্ট এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেখানকার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আয়শা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।